শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় শপথ আগামী ৩ মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। ২৬শে আগস্ট সন্ধ্যায় দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে সম্প্রতি ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। ২৬শে আগস্ট তিনি তার লিখিত জবাব জমা দেন। জবাবে তিনি স্পষ্ট করে জানান তিনি কখনো কুরুচিপূর্ণ কিংবা ধর্মবিরোধী মন্তব্য করেননি, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের মর্যাদা রক্ষার লড়াই তিনি সবসময় চালিয়ে যাচ্ছেন। পদ স্থগিতের চিঠিতে ফজলুর রহমানকে সতর্ক করা হয় যেন টেলিভিশন অনুষ্ঠান কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দলের নীতি, দেশের মর্যাদা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোনো মন্তব্য না করেন। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো শোকজের জবাবে ফজলুর রহমান লিখেন, অভিযোগ করা হয়েছে যে আমি জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি, বরং ২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার পর প্রথম আমি বলেছিলাম সে এই ২১ শতাব্দীর প্রথম বীরশ্রেষ্ঠ। জুলাই আগস্টের শহীদদের প্রতি আমি সবসময় সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন দৃঢ় বিশ্বাসী মুসলমান এবং ইসলাম ও আল্লাহ রাসূলের প্রতি তার অটল আস্থা রয়েছে। কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, ছাত্র আন্দোলনের শুরুর সময় থেকেই তিনি তরুণদের গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত হতে উৎসাহিত করেছিলেন। এমনকি আন্দোলনের দিনগুলোতে জীবনের ঝুঁকি নিয়েও তিনি সক্রিয়ভাবে মাঠে ছিলেন। বিএনপির দীর্ঘ সংগ্রাম এবং জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণের কথাও জবাবে উল্লেখ করেন তিনি। ফজলুর রহমান আরও লিখেন, ২০২৩ সালের ২৮শে অক্টোবর বিএনপি আহত মহাসমাবেশে সরকার ১ ঘণ্টার মধ্যে দমন অভিযান চালায়। তখন লাখো নেতাকর্মী গ্রেফতার হন, হাজার হাজার মানুষ মিথ্যা মামলার শিকার হয়ে জীবন বাঁচানোর লড়াই চালাচ্ছিলেন। সেই কঠিন সময়ে তিনি প্রতিদিন টেলিভিশন, টকশো ও অনলাইনে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের মনোবল জুগিয়েছেন এবং জাতির সামনে আশা জাগানোর চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলনের জমি বিএনপি তৈরি করলেও শেষ সময়ে অন্য দল সেটি ব্যবহার করছে। শেষ পর্যন্ত জবাবে তিনি লিখেছেন, আমার দল বিএনপির ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করিনি, ভবিষ্যতেও করব না। দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমি আশা করি সুবিচার পাব এবং দলের বৃহত্তর স্বার্থ দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি সর্বদা অনুগত থাকব। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।